বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, সর্বশ্রেষ্ঠ আমল হলো আল্লাহ তাআলার জন্য কাউকে মহব্বত করা এবং আল্লাহ তাআলার জন্য কাউকে দুশমনী হিসেবে ভাবা। আবু বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল রোজি সিম্পল লাইফস্টাইল ব্লগস। আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন একটি ফ্যামিলি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাই। ইনশাল্লাহ ভালো লাগবে। সকাল থেকে ব্লগটা শুরু করে দিয়েছি। গরুর মাংস বের করলাম। আমার হাজব্যান্ড রাতে বাজার করেছে গতকালকে, তো আজকে একটু দোয়ার আয়োজন করব বাসাতে। অনেক দিন ধরেই আর কি দোয়ার আয়োজন করার চিন্তা ছিল। আর আমি কেন যেন জানি না, আমার এই বিশ্বাসটুকু হয় যে ঘরে যদি আল্লাহ রাব্বুল আলামিনের নামে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কোনো দোয়া পড়ানো হয়, ঘর থেকে বালা মুসিবত দূর হয়। এটা আমার হচ্ছে কি বিশ্বাস, এবং জানি না কার কি বিশ্বাস, কারণ আমাদের ধর্মীয় বিশ্বাসটুকু হচ্ছে আমাদেরকে এই শিক্ষাগুলো দেয়। তো আমি বিশ্বাস করি 100-তে। তো এই জন্য প্রায়ই দেখবেন আমার ব্লগে আমি দোয়ার যে আয়োজন করি এগুলো ছাড়ি। তো এই যে বাজার এনেছিল রাতের বেলা, তো বাজারগুলো গুছিয়ে নিলাম। আমি কিন্তু সকাল 10:15টার দিকে এসেছি আমার রান্নাঘরে। তো এসে কিন্তু এই যে নাস্তা, তারপর সব কিছু রেডি করে নিচ্ছি। তো যেহেতু তাড়াতাড়ি করছি, একা হাতে সব কিছু হ্যান্ডেল করতে হবে, তো এই কারণে আর কি সিম্পলের ভিতরে ডিম টমেটো দিয়ে ভুনা করে নিলাম আর কি, ঝুরি করে নিলাম আর কি। পরোটা তৈরি করে নিলাম, আর নিয়েছি চা বানিয়ে, যেটা জাতীয় খাবার বলতে গেলে আমার ঘরে। তো পরোটা বানিয়ে নিচ্ছি। আর পরোটাটা আমার ছেলে, বড় ছেলে, তারপরে আমি কিন্তু খুব পছন্দ করি, যদিও আমার জন্য এটা খাওয়া উচিত না, তারপরও মাঝে মাঝে কিন্তু একটা দুটো খেয়ে ফেলি। তো ওই যে মুখে হচ্ছে স্বাদের ব্যাপার থাকে। স্বাদের যে খাবারগুলো, ওগুলো তো খেতে আমি আপোষ করি না, এই হচ্ছে কথা। কিন্তু এটা একটু ঠিক না, কারণ দিন দিন বয়স হচ্ছে, প্লাস হচ্ছে ডায়াবেটিসের রুগী, তো মাঝে মাঝে খেলে অবশ্য অসুবিধা হয় না। যাই হোক, তো নাস্তা করে নিলাম সবাই মিলে। তো করার পরে যে এখন মাংস কুটে নিচ্ছি। সব কিছু কিন্তু আমাকে একাই করতে হয়েছে, আমাদের 15 জন মানুষ, আমরা সহ আর কি। তো হুজুররা এসেছিল 6-7 জন, আমার আবার ভাগনা ছিল, তারপরে আমরা তো 6 জন, তো সব মিলে আর কি 15 জনের মতো হয়েছে। তো এখানে আমি যে মাংসটা কুটে তাড়াতাড়ি করে গরুর মাংসটা বসিয়ে দিলাম, আরেক চুলায় ভাত বসিয়ে দিলাম। তো এই যে আমার জানালা দিয়ে ভালো এক রোদ আসছে, তো কাপড় দিয়েছিলাম, কিন্তু এক পাশ দিয়ে কাপড় দেওয়া, তো আরেক পাশে কিন্তু রোদ ভালোই এসে পড়েছে, যেন একটু বুঝতে অসুবিধা হচ্ছে। তো কি করব বলেন, ভিডিও তো করতেই হবে, তো ভিডিও করে নিচ্ছি। বেশিরভাগ সময় আমার সাথে এমন হয়, আপনাদের সাথে এমন হয় কি না জানি না, যে হুট করে যে কোনো রান্নার চাপটা আমার মাথার উপরে আসে আর কি। তো কি করব, অনেক দিন ধরেই কিন্তু এই যে আমার হচ্ছে দোয়ার পড়ানোর কথা ছিল, এবং আমার হাজব্যান্ডকেও বলেছিলাম করবে করবে করে, কিন্তু ওর বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করেছিল। যেমন গত শুক্রবারে ওর হচ্ছে ঢাকা যেতে হয়েছিল। যা তো শুক্রবার করে করলে আমার কাছে খুব ভালো লাগে, কারণ জুম্মার দিন। তো চাইছিলাম যে এতিম বাচ্চাদের খাওয়া, আমার মনে ছিল না। তো আমার ছেলে আর কি বললো যে আম্মু তুমি না বলেছিলে দোয়া পড়াবা, তো আমার হাজব্যান্ডকে আমি গত রাতে তো হুজুরদের সাথে আলাপ করলো। তো চাইছিলাম যে মাদ্রাসায় এতিম বাচ্চা যারা আছে ওদের খাওয়াতে,
তো আমাদের পরিচিত যে হুজুর, তো উনি বললো যে আমি আলাপ করে দেখি, তারপরে হচ্ছে আপনাকে জানাবো। আলাপ করতে বললো, তারপরে আলাপ করতে করতে রাত তখন প্রায় 12টা বেজে, মানে 11টা বেজে গিয়েছিল। তো হুজুর বলেছিল যে আমি আপনাকে জানাবো, তো রাতের বেলা আর হুজুর জানায়নি। তারপরও আমার হাজব্যান্ড গরুর মাংস, তারপরে অন্যান্য জিনিসপত্র বাজার করে নিয়ে এসেছিল। তো আমার হাজব্যান্ড আস্তে আস্তে 11:30 বেজে গিয়েছিল বাজার থেকে। তো 11:30 বাজার পরে তো বলল যে হুজুর এখনও জানায় নাই যে আসবে কি না। তো আমি ছিলাম অপ্রস্তুত। তো ভিডিও সংক্রান্ত কথা বলি, একটু আগে আপনাদের দেখিয়ে দিলাম যে আলুর বাকুল, তারপরে ময়লাগুলো রাখলাম একটা রঙের বাক্সে। তো এই রঙের বাক্সের ভিতরে আমি ময়লাগুলো রাখি, তারপরে এগুলো পচিয়ে আমার গাছে দিই। তো আপনারা ইচ্ছে করলে এইভাবে রাখতে পারেন, এতে গাছ কিন্তু ভালো পুষ্টি পায়। যাই হোক, যেটা বলছিলাম, তো যদি হুজুর আগে ভাগে বলতো যে শুক্রবার মানে আজকে আর কি ওনারা আসবে, তাহলে তো আমি রাতের বেলা বৃহস্পতিবার রাতে আর কি একটু গুছিয়ে গেছে রাখতাম, যেহেতু একা একা সব কাজ করতে হবে। তো এই যে এখন আমি এই যে ওই দিক দিয়ে গরুর মাংসটা বসিয়ে দিয়েছি, আর এই পাশ দিয়ে ডাল রান্না করব, বুটের ডাল, মানে বুটের ডাল তারপরে মুগ ডাল মিলিয়ে কিছু মাংসও দিব, আবার হাড় আর তেল দিয়ে গরুর মাংসে সব কিছু মিলিয়ে রান্না করব। তো ডালটাও বসিয়ে দিলাম। যাই হোক, মানে একটু চিন্তা ছিলাম আর কি যে হুজুরা আসা পর্যন্ত পারবো কি না। যাক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পেরেছি আর কি। তো এই যে এখন হচ্ছে ডালটা বসিয়ে দিলাম। খেতে কিন্তু বেশ মজা হয়েছিল, যেহেতু মেজবানি গরুর মাংস এবং ডাল। বিশেষ করে এই যে আমাদের মেজবানির যে খাবারগুলো খুব খুব মজা হয়, আর আমি খুব পছন্দ করি। তো টেনশন করেই কিন্তু রান্না করছিলাম। ওদিক দিয়ে ভাতটা মানে উঠিয়ে দিয়েছিলাম, দিয়ে এক চুলায় ভাত বসিয়ে দিয়েছিলাম, তারপর আর এক চুলায় মাংস বসিয়ে দিয়েছিলাম। তো ভাতটা বলক তুলে ভাতটা নামিয়ে রেখে ঢেকে রেখেছিলাম তাড়াতাড়ি হওয়ার জন্য। তারপরে এই যে বুটের ডাল দিয়ে তারপরে গরুর মাংসের এগুলো যে ডালটা বসিয়ে দিলাম। তো এইভাবে বুদ্ধি করে কাজ করি বলে কিন্তু সব কিছু গুছিয়ে করতে পারি একা হাতে। তো একা হাতে যেহেতু করতে হবে, তো একটু বুদ্ধি খাটিয়ে কাজগুলো করে নিই। তো এই যে মাংসটা হচ্ছে ওই দিক দিয়ে, আর এখানে আবার ডালটা ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম পানি। প্রথমে বুটের ডালটা দিয়ে দিয়েছি, কারণ বুটের ডালটা সিদ্ধতে একটু সময় লাগবে। তারপরে বুটের ডালটা কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছি। তো সিদ্ধ করার পর এখন এই যে মুগ ডালটা দিয়ে দিচ্ছি। যদি বুটের ডালের সাথে মুগ ডালটা দিই, এই যে দেখলাম আমি একটু যে বুটের ডালটা সিদ্ধ হয়েছে কিনা, প্রায় 50% সিদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় আমি এখন মুগ ডালটা দিয়ে দিব, তার কারণ নাহলে মুগ ডালটা বেশি নরম হয়ে যাবে, মানে গলে যাবে। তা আমার কাছে আবার একটু কি বুটের ডাল বলেন মুগ ডাল বলেন, একটু আস্তে আস্তে মানে সিদ্ধ হবে, কিন্তু একটু আস্তে আস্তে থাকলে খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। তো আমি এইভাবে রান্না করি, ইচ্ছে করলে আপনারা এভাবে রান্না করে নিতে পারেন। তো আমি যে কোনো রান্না যদি তাড়াতাড়ি করতে চাই, তাহলে কি করি, প্রথমে ধরেন মাছটা কোটা নাই আমার, আমি কি করি মশলাটা কষাতে দিই, একেবারে সব কিছু দিয়ে মশলা টশলা কষাতে দিয়ে তারপর মাছটা কুটে নেই। এদিক দিয়ে মশলাটা কষানো হয়, ওই দিক দিয়ে আবার কুটাও হয়ে যায়, তারপর রান্না করা হয়। তো এইভাবে কিন্তু আমি এই কাজগুলো করেছি। আমি আজকে যে বললাম একা হাতে সব কিছু করতে হচ্ছে। এদিক দিয়ে গরুর মাংসটা আগে বসিয়ে দিয়েছি, কারণ গরুর মাংসটা হতে দেরি হয়, তাই মশলাটা কষাতে দিয়ে তারপর গরুর মাংসটা কুটে নিয়েছি। এদিকে মশলা কষানো হয়েছে, ওদিকে আমার কিন্তু গরুর মাংস কোটা হয়ে গেছে। তারপরে মাংসটা কষাতে দিয়ে তারপরে আলু কুটে নিয়েছি, কারণ মাংসটা কষাতে কষাতে আবার আলু কোটা হয়ে গেছে। তো এইভাবে বুদ্ধি খাটিয়ে কাজগুলো করি। গতকালকে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে মানে এই চ্যানেলেই ছেড়েছিলাম, বুদ্ধি এবং শ্রম দিয়ে কিন্তু একটা সংসারে উন্নতির শিখরে নেওয়া যায়। আসলে কিন্তু 100-তে 100 কথা, এটা ঠিক। কারণ আমরা যারা নারী, আমরাই কিন্তু সংসারটাকে হ্যান্ডেলিং করি, আমাদের বুদ্ধি দিয়েই আমরা কিন্তু সংসারটাকে সুন্দর করে সাজাতে চেষ্টা করি, গুছিয়ে করতে চেষ্টা করি। আর একমাত্র আমরাই পারি আল্লাহ উপরে নিচে সংসারটাকে বুদ্ধি করে সুন্দর করে পরিচালনা করতে। আর যার যার সংসার বলেন, তার সেই অনুযায়ী তার সংসারটাকে হ্যান্ডেলিং করতে হয়।
কারণ আমার সাথে কারো তুলনা হবে না, আবার আপনার সাথে আমার তুলনা হবে না। তো আমার সংসারের বুঝাবুঝি অনুযায়ী কিন্তু আমাকে চলতে হবে, কাজ করতে হবে, তাহলে কিন্তু আমি আমার সংসারটাকে সুন্দর করে গুছাতে পারবো। তো এদিকে ডালটা হয়ে যাচ্ছে, তা আমি আবার একটু বাগার দিয়ে দিব। এখানে পেঁয়াজ এবং মরিচ দিয়ে, শুকনো মরিচ দিয়ে একটু বাগার দিয়ে দিলাম। সত্যি কথা বলতে কি, একটা সংসারের চাহিদা এবং অবস্থা অনুযায়ী একজন রমণীর তার মানে চাহিদা পূরণ করতে হয়, হ্যান্ডেলিং করতে হয় আর কি। তো এটাই হচ্ছে বড় কথা। আর যে পারে সেই সুখী, আর যে পারে না সেই দেখা যায় কি বিভিন্ন প্রবলেমে মানে পড়ে যায়। তো এই যে লাদের একটু ভিডিও ক্লিপ নিয়েছি, মানে আমি নিইনি, আমার ছেলেকে দিয়ে নিয়েছি। তো যে মিলাদ পড়ছে, হুজুররা দোয়া পড়ছে, তারপরে যে খাবারের আয়োজনটা করেছি, তো খুব ভালো লাগছিল, সবাই মিলে খাচ্ছে। আর হুজুরদের খাবার, তার বাচ্চাদের খাবার দেখে তো খুব ভালো লাগছিল, আমার কাছে মনটা ভরে যায়। তো এই যে আমার ভাগিনা এসেছে, তো ওকে খাবার দিলাম। তো আমরা এক এক করে খেয়ে ফেলছি সবাই, হুজুররা খেয়ে চলে গেছে। খুব ভালো লাগছিল। তো আল্লাহ উপরে নিচে সবার জন্যই দোয়া করেছি, এই পৃথিবীর প্রত্যেক মানুষের জন্য, জীবিত মানুষ বলেন, মৃত মানুষ বলেন, সবার জন্যই অনেক অনেক দোয়া করেছি আল্লাহর কাছে। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবাইকে নেক হায়াত দান করুক এবং নেক মৃত্যু দান করুক। তো সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আর ভিডিওর কোথাও যদি ভালো লাগে একটা লাইক দিতে পারেন, পাশে থাকতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।